আল্লাহু আকবার ফুটবলের দেশ ব্রাজিল নিয়ে কথা হচ্ছে চারিদিকে। নেইমার, সাম্বা, ক্যার্নিভাল এইটুকুই জানি আমরা। কিন্তু আমি আজকে বলবো এমন কিছু যা বাংলাদেশের কোনো মিডিয়া আজও পুরোপুরি তুলে ধরেনি। ব্রাজিলে কি আজান দেওয়া যায়? সেখানে কি মসজিদ আছে? মুসলমানরা কেমন আছেন ওই দেশে? আজকের এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে ব্রাজিল সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে যাবে। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এরকম ভিডিও আর কোথাও পাবেন না। ব্রাজিল কেমন দেশ আসলে? ব্রাজিল পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ, আয়তনে 85 লাখ বর্গ কিলোমিটার। পুরো বাংলাদেশকে 59 বার রাখা যাবে এই একটি দেশে। জনসংখ্যা 22 কোটির বেশি। ভাষা পর্তুগিজ, ধর্ম মূলত খ্রিস্টান। কিন্তু এখানে লুকিয়ে আছে সেই গল্প যা কেউ বলে না। এই দেশটা আসলে এত বৈচিত্র্যময় যে এখানে আফ্রিকান, আরব, এশিয়ান, ইউরোপিয়ান সবার রক্ত মিশে তৈরি হয়েছে একটা অদ্ভুত সুন্দর জাতি। আর এই মিশ্রণের মধ্যেই বেঁচে আছে হাজার বছরের ইসলামের ইতিহাস। ব্রাজিল যেখানে পৃথিবীর সেরা। এবার আসুন জানি ব্রাজিল কোথায় কোথায় পৃথিবীর সেরা। এই তথ্যগুলো জানলে আপনি বলবেন এটা কি সত্যি সম্ভব? 1 নম্বর, জীব বৈচিত্র্যে বিশ্ব সেরা। ব্রাজিল পৃথিবীর সবচেয়ে জীব বৈচিত্র্য সমৃদ্ধ দেশ। আমাজন, আটলান্টিক ফরেস্ট, সেরাদো, প্যান্টানাল এই 6টি বায়োম মিলে এই দেশ পৃথিবীর ফুসফুস। আর এই আমাজনের একটা রহস্য আছে যেটা নাসা আবিষ্কার করেছে। সাহারা মরুভূমি থেকে প্রতি বছর 18 কোটি টন ধুলো বাতাসে উড়ে 1600 মাইল পথ পাড়ি দিয়ে আটলান্টিক মহাসাগর পার হয়ে সরাসরি আমাজনে এসে পড়ে। আর সেই ধুলোই আমাজনের গাছের সার হয়ে যায়। পৃথিবীর 2 প্রান্তের সংযোগ। এটা কি বিজ্ঞান নাকি কবিতা? 2 নম্বর, বিমানবন্দরে বিশ্বে দ্বিতীয়। আমেরিকার পরে সবচেয়ে বেশি বিমানবন্দর আছে ব্রাজিলে। সংখ্যাটা 4000-এর বেশি। এত বড় দেশে এত বিমানবন্দর কেন? কারণ কিছু শহরে রাস্তাই নেই, আমাজনের ভেতরে যেতে হয় বিমানে। 3 নম্বর, জাপানের বাইরে সবচেয়ে বেশি জাপানি। জাপানের বাইরে পৃথিবীতে যেখানে সবচেয়ে বেশি জাপানি মানুষ বাস করেন সেটা ব্রাজিল। প্রায় 20 লাখ জাপানি ব্রাজিলিয়ান শুধু সাও পাওলোতেই থাকেন। এই দেশটা শুধু ব্রাজিলিয়ান নয়, এটা পৃথিবীর একটা ছোট সংস্করণ। ব্রাজিলে ইসলামের ইতিহাস, অজানা অধ্যায়। এখন বলবো এমন একটা তথ্য যেটা শুনলে আপনি চমকে উঠবেন। ব্রাজিলে ইসলাম এসেছিল কিভাবে জানেন? দাওয়াত দিয়ে নয়, মিশনারি পাঠিয়ে নয়। ইসলাম এসেছিল শিকলে বাঁধা মানুষের সাথে। আফ্রিকা থেকে যত দাস ধরে আনা হয়েছিল পৃথিবীতে তার 37% এসেছিল ব্রাজিলে। মানে 30 লাখেরও বেশি আফ্রিকান দাস। এবং সেই দাসদের মধ্যে বড় একটা অংশ ছিলেন মুসলমান। এই মুসলিম দাসরাই ব্রাজিলের ইতিহাসের সবচেয়ে বড় দাস বিদ্রোহ পরিচালনা করেছিলেন। ভাবুন একবার, শিকলে বাধা থেকেও তারা ইসলামকে ধরে রেখেছিলেন। নামাজ ছাড়েননি, বিশ্বাস ছাড়েননি। এটাই ব্রাজিলে ইসলামের প্রথম অধ্যায়। এই গল্প কোনো মিডিয়ায় তেমনভাবে আসেনি। আজকের ব্রাজিলে মুসলমান কতজন? এখন প্রশ্ন হলো, আজকে ব্রাজিলে কতজন মুসলমান? সরকারি হিসাব বলে সংখ্যাটা ছোট, কিন্তু মুসলিম সংস্থাগুলো বলছে ব্রাজিলে প্রায় 10 লাখ মুসলমান বাস করেন। তারা কোথা থেকে এলেন? সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, মধ্যপ্রাচ্য থেকে আসা অভিবাসীরাই ব্রাজিলের মুসলিম সমাজের মূল ভিত্তি। কিন্তু এখানে আরেকটা চমকের খবর আছে। ব্রাজিলের নিজস্ব নাগরিক যারা জন্মসূত্রে মুসলিম নন, তাদের মধ্যে ইসলাম গ্রহণের সংখ্যা বাড়ছে। প্রায় 10,000 ব্রাজিলিয়ান ইতোমধ্যেই ইসলাম গ্রহণ করেছেন। ফুটবলের দেশে, সাম্বার দেশে মানুষ কালিমা পড়ছে। এটা কি অবাক করার মতো নয়? মসজিদ ও আজান, সে রহস্যের উত্তর। এবার সেই প্রশ্নের উত্তর দেই যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলেন। ব্রাজিলে কি আজান দেওয়া যায়? হ্যাঁ, দেওয়া যায়। এবং শুধু দেওয়া যায় না, ব্রাজিলের ফজ দো ইগুয়াসু শহরে ওমর ইবনুল খাত্তাব মসজিদের 31 মিটার উঁচু 2টি মিনার থেকে প্রতিদিন 5 ওয়াক্ত আরবিতে আজান দেওয়া হয়। এই মসজিদটা শুধু ধর্মীয় স্থান নয়, এটি 1983 সালে আরব অভিবাসীরা প্রতিষ্ঠা করেছিলেন এবং বর্তমানে এটি পুরো শহরের অন্যতম প্রধান পর্যটন আকর্ষণ। মানে ব্রাজিলিয়ানরা নিজেরা ট্যুরিস্ট হিসেবে এই মসজিদে আসেন। আজানের শব্দ তাদের কাছে অপরিচিত নয়। এটাই ব্রাজিল, এটাই ব্রাজিলের সহিষ্ণুতা। গত 30 বছরে ব্রাজিলে মসজিদের সংখ্যা 70 থেকে বেড়ে 115 হয়েছে। ব্রাজিলের প্রতিটি রাজ্যে কমপক্ষে একটি করে মসজিদ বা ইসলামিক প্রতিষ্ঠান আছে। শুধু মসজিদ নয়, ইসলামিক স্কুল, লাইব্রেরি, আর্ট সেন্টার সবই তৈরি হচ্ছে।
পর্তুগিজ ভাষায় কোরআনের 3টি অনুবাদের 2টি হয়েছে সাও পাওলো শহর থেকে। এই তথ্যগুলো বাংলাদেশের অনেক মানুষ জানে না, আজকে জানলেন অনেকেই। ফুটবল ও ইসলামের সংযোগ। এখন একটা কথা মনে করুন, 2026 সালের বিশ্বকাপ আমেরিকা, কানাডা, মেক্সিকোতে। হ্যাঁ, এবার ব্রাজিলে বিশ্বকাপ নেই, কিন্তু ব্রাজিল দল মাঠে নামবে, আর সেই দলকে সাপোর্ট করতে লাখো ব্রাজিলিয়ান যাবেন। তাদের মধ্যে হাজারো মুসলমানও থাকবেন। তারা নামাজ পড়বেন মাঠের পাশে, আজান শুনবেন ফোনে, হালাল খাবার খুঁজবেন নতুন শহরে। ফুটবল শুধু গোল নয়, ফুটবল মানুষকে মানুষের কাছে নিয়ে আসে। ফুটবলের মাঠে ধর্ম, বর্ণ, দেশের ভেদ থাকে না। এটাই ফুটবলের সত্যিকারের সৌন্দর্য। ফুটবলে ব্রাজিল কেন অপ্রতিদ্বন্দ্বী? এত কিছুর পরেও একটা জায়গায় ব্রাজিল সবার ওপরে, সেটা হলো ফুটবল। ব্রাজিল 5 বার বিশ্বকাপ জিতেছে, এটা পৃথিবীর যে কোনো দলের চেয়ে বেশি। কিন্তু শুধু ট্রফি নয়, ব্রাজিলের ফুটবল একটা দর্শন, এটা একটা জীবনযাপনের ধরন। ব্রাজিলের রাস্তায় জন্মানো ছেলে খালি পায়ে বল খেলে আর একদিন বিশ্বের সেরা হয়। এই গল্পটায় ব্রাজিলের আসল পরিচয়। এই দেশ আমাদের পেলে দিয়েছে, রোনালদো দিয়েছে, রোনালদিনহো দিয়েছে, নেইমার দিয়েছে, আর প্রতিটি বিশ্বকাপে দিয়েছে ফুটবলের সবচেয়ে সুন্দর স্বপ্ন। এই ভিডিও দেখার আগে আপনি ব্রাজিল বলতে বুঝতেন নেইমার, সাম্বা, কার্নিভাল। এখন আপনি জানলেন শিকলে বাঁধা মুসলিম দাসের সংগ্রাম, 31 মিটার মিনার থেকে ভেসে আসা আজান, আর ফুটবলের দেশে ইসলামের নীরব বিস্তার। এই গল্পগুলো জীবনের কথা ইউটিউব চ্যানেলই বলবে, যে গল্প অন্য কেউ বলে না। ভিডিওটা ভালো লাগলে এখনই শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। কমেন্টে লিখুন ব্রাজিলের কোন তথ্যটা আপনাকে সবচেয়ে বেশি চমকে দিয়েছে। সাবস্ক্রাইব করুন, বেল আইকনে চাপ দিন, কারণ পরের ভিডিওতে আসছে আরও বড় চমক। ধন্যবাদ।